হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা মঞ্জিত আসলাম। তোমাদের শেয়ার শেয়ার করব প্রফিং অপশনস হোয়েন গাইডিং স্প্লিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অ্যান্ড পাওয়ার পয়েন্ট বাংলা অর্থ। আজকে আমি তোমাদের শেয়ার করব পাওয়ার পয়েন্ট অপশনসের মধ্যে কিভাবে কখন স্প্লিং কারেক্টিং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং পাওয়ার পয়েন্টের মধ্যে করতে হবে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, পরে ফিনিশটা করার জন্য ফাইল মেনুতে এসে অপশনস আসি, আসার পর প্রফিং আসার পরে এখন অপশনটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে অপশন টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যদি এখান থেকে কোনো ভুল ওয়ার্ড দেখি তাহলে আমি এখান থেকে লিখি কি, আমাদের ধরো এখান থেকে ম্যাঙ্গো লিখবো। আমি এখান থেকে ধরো ম্যাঙ্গোর জায়গায় এই যে আমি ধরো এই ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন আছে আমাদের যদি নিচে এসে উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দাগ আসতেছে না। ভুল দাগ আসলে কিন্তু এই যে নিচে এরকম ডট 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 লাল ডট ডট আসে। কিন্তু আমি যদি সেম বিষয়টা আমি যদি ছোট হাতে লিখি, আমি ধরো এই যে ছোট হাতে লিখি, এখন আমাদের উপরে আসি ধরো ভুল দত্ত আছে, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে সঠিক করতে পারবো। কিন্তু আমরা কিন্তু বলছি আমাদের বড় হাতের যদি কোনো ভুল ওয়ার্ডও লিখি, বড় হাতের ভুল ওয়ার্ড লিখলেও কিন্তু এটা আমাদের এখান থেকে বিষয়টা কি ধরে না, আমাদের ভুল ধরে না। কিন্তু আমি যদি অপশন চাইছি ফাইল মেনু অপশন প্রফিং এসে অপশনটা ঠিক উঠিয়ে দিয়ে ওকে দেই। এখন আমি যদি বাইরে আসি, যে আমাদের কিন্তু এখন ভুল দত্ত আছে। এখন এটা ভুল দত্ত কেন, কারণ আমাদের কিন্তু অপশন টিক উঠে দিছি। এদের এই যে ভুল দত্ত আছে এগুলো কিন্তু আমি এগুলো করতে পারি। বাস দেখার পরে এখন আমি ধর এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। আবার ফাইল মেনুতে এসে অপশনসে আসি, আসার পর আমরা ধরো কি করি, প্রথমে এসে অপশন টিক মার্ক দিয়ে দিলাম। এরপর ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার। এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে এই সেম লেখাটা তো এখানে লিখলাম, আমাদের এখান থেকে ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গোর পরিবর্তে ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন উপর আসলে কিন্তু এটা নিচে লাল ডট ডট ভুল দেখাচ্ছে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আনসার গুলো দেখাচ্ছে, এখানে কিন্তু ভুল দেখাচ্ছে। কিন্তু এটার পাশে যদি আমি একটা নাম্বার অ্যাড করে দিই, এখন নিচে এসে উপরে আসি, কোনো ভুল দেখাচ্ছে না। কেন, কারণ আমাদের নাম্বার অ্যাড করছি। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশনসে আসি, আসার পর এসে অপশনটা টিকমা উঠিয়ে দিই, এই যে আমাদের ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার টিকমা উঠিয়ে দিয়ে আমি ওকে দিলে এখন আমি যদি কোনো নাম্বার সহকারেও লিখি, উপরে আসলে ভুল দত্ত আছে। মাউসের ডান বাটনে ক্লিক করি, কোনো সাজেশন নাই, এটা কিন্তু ভুল দত্ত আছে। কেন, আমাদের ওই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি। কিন্তু ফাইল মেনুতে এসে অপশন চাইসা প্রফিং আসার পর অপশনে টিকমার্ক দিয়ে দিলে তাহলে আমাদের আবার কাজটা করবে। পরে ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস। এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে এটা কিন্তু ইগনোর ওই যে ইন্টারনেট আর ফাইল অ্যাড্রেস এটা টিকমার্ক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে কোনো ফাইলের অ্যাড্রেস যে ধরো আমাদের বা কোনো ইন্টারনেটে কোনো কিছু লিখি, আমি ধরো www ডট আমি ধরো লিখলাম কি ফেসবুক, বা আমি ধরো এখান থেকে facebook.com, ব্যাস লেখার পরে আমি এখন যদি আমাদের নিচে কার্সর রাখি, উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশন চাইসা এই যে এই প্রফিং আসার পরে আমাদের এখান থেকে লাগছে কি ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমাদের যদি যেখানে নিচে এসে উপরে আসি তো এটা আমাদের কিন্তু এই এখানে এরকম নিচে ডট ডট দেখাচ্ছে। কারণ আমাদের কিন্তু এখন কিন্তু ফাইল অ্যাড্রেস বা আমাদের এখানে ইন্টারনেটে কোনো কিছু দেখো এখন কিন্তু আমাদের ইগনোর করবে না। এই যে এটা কিন্তু ভুল ধরছে, এই যে আমি কিন্তু এটা আমাদের এই ধরো ভুল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমি করতে পারি। আবার ফাইল মেনুতে এসে অপশন চাইলে এখন আমি যদি আমাদের এখান থেকে আবার প্রফিং আসি, আবার টিকমার্ক দিলে বিষয়টা আমাদের এখান থেকে ইগনোর করবে। পরে আমাদের দেওয়া আছে কি এখান থেকে ফ্ল্যাগ রিপেন্ট ওয়ার্ক। এটা কি কাজ করে, ফ্ল্যাগ আমাদের এখান থেকে রিপেন্টেড ওয়ার্ডস, এটা আমাদের এটা দেখার জন্য আমরা কি করব, তো এটা কাজ করা হচ্ছে আমি যদি যেটা ধরো এই লেখাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে আমি ধরো এখান থেকে লিখলাম কি দিস ইজ গুড, এবার আমি ধরো লিখলাম গার্ল, গার্ল লেখা, আবার আমি গার্ল লিখলাম। লেখার পরে আমি যদি নিচ দিকে এসে উপর দিকে আসি, আসলে কিন্তু প্রথম গার্লটা কিন্তু আমাদের এখানে দুই জায়গায় গার্ল লিখছি, এখানেও গার্ল লিখছি, এখানেও গার্ল লিখছি, দুইটাই কিন্তু ঠিক আছে। কিন্তু প্রথমটা ভুল ধরে না, এই দ্বিতীয়টা ভুল ধরবে কেন, কিন্তু আমি এই যে এখানে ভুল ধরছে কেন, ফাইল মেনুতে এসে অপশনসে আসা পরে মানে এক আর দুইবার লিখলে ভুল ধরে কেন, ফাইল মেনু অপশনস প্রফিং এটা আমাদের অপশনে টিকমার্ক দেওয়া আছে সেজন্য। কিন্তু অপশনে টিকমার্ক উঠে দিয়ে ওকে দেই, নিচ দিকে এসে উপর আসি, দেখো ওয়ার্ডটা ভুল ধরছে না। দুইটা ওয়ার্ড কিন্তু এক জায়গায় আছে, সেম ওয়ার্ডই দুই জায়গায় আছে কিন্তু ভুল ধরছে না কেন, কারণ অপশনটা এই যে ফাইল মেনুতে অপশনসে আসার পরে আমাদের প্রফিং
আমাদের এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পরেরটা পর এগুলোর পর আমরা দেওয়া আছে কি আমাদের এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ। আমি এখন এই বিষয়টা দেখাবো তোমাদের এটা কি কাজ করে। আমি ধরো ওকে দিই, এখানে আমি ধরো এখানে কি লিখলাম, একটা ভুল ওয়ার্ড লিখি। আমি ধরো এখান থেকে আমি লিখি কি আমাদের ম্যাঙ্গো, ব্যাস এটা একটা ভুল ওয়ার্ড লিখলাম। এখানে ভুল ওয়ার্ডটা লিখলে এখন উপর দিকে আসলে কিন্তু এ ধরো ভুল ওয়ার্ডটা এরকম লাল নিচে ডট ডট দেখাচ্ছে, কারণ এটা ভুল ওয়ার্ড। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশনস আসার পরে এই প্রুফিং আইসা চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ এটা টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কি কাজ করবে। এখন আমি নিচ দিকে আসি, উপরে আসি, দেখো এই যে আমাদের লাল ডট, আমাদের এটা কিন্তু ভুল ওয়ার্ড কিন্তু নিচে লাল ডট ডট আসছে না কেন, কারণ এটা হচ্ছে আমাদের ভুল ওয়ার্ড আসলে হয়তো মানে কোনো ভুল ওয়ার্ড থাকলেও নিচে লাল ডট ডট আসবে না। আবার মাউসের ডান বাটনে ক্লিক করলে যে সাজেশনে কিন্তু আমি পাইতেছি না, এটাই কিন্তু আমাদের এই বিষয়টা। এখন ফাইল মেনুতে এসে আবার আমরা অপশনসে আসি, ব্যাস আসার পরে আমি যদি এখন প্রসিং আসার পর আমরা এই অপশনটা আবার টিকমার্ক দিয়া ওকে দিই, তাহলে আবার আমাদের কোনো ভুল ওয়ার্ড লিখলে আমাদের নিচে এই যে লাল ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের দেওয়া আছে হাইড স্প্লিং অ্যান্ড গ্রামার ইরোর্স। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যদি এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ টিকমা উঠিয়ে দিই, তাহলে এটা কিন্তু অটোমেটিক টিকমার এসে পড়ে এবং এটা হাইড হয়ে যায়। আবার টিকমার দিয়ে আমাদের এটা যদি টিকমার দেওয়া থাকে এই যে তবুও কিন্তু আমি বিষয়টা টিকমার দিতে পারি। হাইড স্প্লিং আমাদের এন্ড আমাদের গ্রামার ইরোর্স, এটা কি আমি ওকে দিই, এদের আমাদের একটু দেখলে বুঝতে পারবো গ্রামার ইরোর্স গুলা হাইড হয়ে যাবে। পর আমরা ফাইল মেনুতে সব শুনতে আসি, আসার পরে আমি এখন আমাদের কি করব, আমি প্রসিং আসি, ব্যাস এগুলো আমি দিতে পারি টিকমা উঠানো থাকে এটাই ডাকলাম, ব্যাস। পরে আরো বিষয় দেওয়া আছে চেক গ্রামার উইথ স্প্লিং দেখতে পারি। পর রিচেক ডকুমেন্ট, এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে আমার কোনো যদি এখানে ওল্ডার ভার্সনে কোনো ভুল থাকে তো সেটা আমি যদি রিচেক ডকুমেন্টে ক্লিক করা ওকে দিই, ওকে দিলে তাহলে আমাদের এই ভুলগুলো আমাদের কি দেখাবে, মানে কোনো পুরোনো ডকুমেন্টে ভুলগুলো এখানে নিচে ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, এখানে আমাদের প্রফিং অপশনস এর মধ্যে এখান থেকে আমরা কিভাবে আমরা কারেক্ট আমাদের স্প্লিং কারেক্টিং করতে পারি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে, সে বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।